আপনার 1,00,000 টাকা। কি হচ্ছে এগুলো? আপনার টাকা স্যার এগুলো। আমার টাকা? হ্যাঁ স্যার, এগুলো আপনার টাকা। কতদিন থেকে চেষ্টা করছিলাম আপনার এই ধার মেটাতে। কিসের ধার? কি হচ্ছে এগুলো? আশ্চর্য স্যার, উপকারের একটা সীমা থাকে। আপনি তো আপনার টাকার কথা ভুলেই গিয়েছেন। কম্পাউন্ডার, কম্পাউন্ডার। আমায় ডাকছিলেন স্যার? কম্পাউন্ডার টাকার দরকার নেই। ঠিক আছে, তুমি যাও। মনে করুন স্যার, সেই 1 বছর আগে আপনি ঠিক আছেন তো? ওনাকে লাগেনি তো? না না, আমরা ঠিক আছি, আমাদের লাগেনি, আপনি যান। তাহলে উনি কাঁদছেন কেন? পেটে পাথর আছে, তাই ব্যথা করছে। তাহলে আপনি ওনাকে নিয়ে হাসপাতালে যান। হসপিটাল থেকে আসছি, 1,00,000 টাকা লাগবে, তাই আমাদের কাছে তো অত টাকা নেই। ওনার অপারেশন যদি না করেন ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। স্যার, আমরা কি করব বলুন? এক কাজ করুন, আমার সঙ্গে চলুন। কোথায়? আমি একজন বেসরকারি হাসপাতালের সার্জন ডক্টর। আমার সঙ্গে নিয়ে চলুন, ওনার আমি অপারেশনও করব। কিন্তু অপারেশন করার মতো অত টাকা নেই স্যার আমাদের কাছে। আপনারা চলুন আমার সাথে। দেখুন, পেশেন্টের অবস্থা খুব ভালো নেই, তাই পেশেন্টের চিকিৎসা করতে হবে। তাই আপনার একটা এখানে সই করে দিতে হবে। কিন্তু স্যার, আমার কাছে অপারেশন করার মতো কোনো টাকা নেই স্যার। আপনি আবার টাকার কথা বলছেন? আপনাকে টাকার চিন্তা করতে হবে না। আপনি এই কাগজটা সই করুন, বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে। কি হলো স্যার, আমার ভাই ভালো আছে তো? আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আপনার ভাইয়ের অপারেশন হয়ে গেছে, আপনি সন্ধ্যাবেলায় তাকে নিয়ে যাবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, যে আমার ভাইয়ের অপারেশন বিনা পয়সায় আপনি করে দিলেন। দেখুন, আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার কর্তব্য। ডাক্তার হিসেবে প্রথম কাজ হচ্ছে রোগীর চিকিৎসা করা, বাকি টাকা পয়সা তো পরের ব্যাপার। আচ্ছা, ওই টাকাটা দিতে এসছেন? হ্যাঁ স্যার, পুরো 1 বছর কষ্ট করে এই 1,00,000 টাকাটা জমিয়েছি। এটা কি দরকার ছিল? আমি তো এই টাকাটার কথা নিজেই ভুলে গেছিলাম। আপনি যদি এই টাকাটা নাও দিতেন তাও কোনো অসুবিধা ছিল না। এটা কি করে হতে পারে? আপনি সেই দিন যেভাবে উপকার করেছিলেন সেটা ভোলার নয়। আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, টাকার অভাবে দামি হসপিটালে অপারেশন করাতে পারিনি। আপনি আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছেন, আপনি আমাদের সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন, তাই আপনাকে টাকাটা খুশি মনে দিতে এলাম। সে সময় হয়তো আমার টাকা ছিল না, এখন তো আমার টাকা আছে। আরে আপনারা আমাকে যে মনে রেখেছেন এটাই আমার কাছে অনেক। না না স্যার, সেই দিন আপনি আপনার কর্তব্যটা পালন করেছিলেন, আজ আমাকে আমার কর্তব্যটা পালন করতে দেন। আপনি টাকাটা রেখে দেন স্যার। আমাদের এই ভিডিও সামাজিক একটা ভিডিও। ডাক্তার এবং রোগীর ব্যবহার এই রকমই হওয়া উচিত। ঈশ্বর, আল্লাহ, ভগবানের পরে পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করেন তাহলে ডাক্তারদেরকে বিশ্বাস করেন। তাই ডাক্তারদেরকে মানবিক হওয়া উচিত, তার সাথে সাথে রোগীদেরকেও ডাক্তারের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত।